আদালত নিস্তব্ধ। কাজী শান্ত কণ্ঠে বললেন, গতরাতে কে কে তোমার কক্ষে প্রবেশ করেছিল? বণিক মাথা নিচু করলেন। আমার 3 দাস ছাড়া কেউ নয়, হাম্মাদ, ফারিস আর সালিম। 3 জনকে আদালতে ডাকা হলো। হাম্মাদ শান্ত, সালিম ভীত, কিন্তু ফারিসের চোখে অদ্ভুত অস্থিরতা। কাজী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চুরি বড় পাপ, কিন্তু মিথ্যে বলা তার থেকেও বড় অপরাধ। তারপর তিনি প্রত্যেককে একটি করে সমান কাঠি দিলেন। এই কাঠিগুলো আজ রাতে তোমাদের কাছে থাকবে। যে চুরি করেছে তার কাঠি আগামীকাল 1 আঙুল লম্বা হয়ে যাবে। আদালতে ফিসফাস শুরু হলো। এ কেমন বিচার? রাত নেমে এলো নুরাবাদে। হাম্মাদ নিশ্চিন্তে ঘুমালো। সালিম প্রার্থনায় মগ্ন হল, কিন্তু ফারিসের চোখে ঘুম নেই। তার বুক ধড়ফড় করছে। যদি কাঠি সত্যিই বড় হয়ে যায়, কাজী কি অলৌকিক কিছু জানেন? ভয়ের অন্ধকারে সে সিদ্ধান্ত নিল নিজের কাঠি 1 আঙুল কেটে ফেলবে। ছুরির শব্দ রাতের নীরবতা ভেঙে দিল। পরদিন সকাল, আদালত ভরা জনতা। কাজী একে একে কাঠি পরীক্ষা করলেন। হাম্মাদের কাঠি ঠিক, সালিমের কাঠি ঠিক। ফারিসের কাঠি হাতে নিয়ে কাজী থেমে গেলেন। তারপর ধীরে বললেন, আশ্চর্য, এ কাঠি তো 1 আঙুল ছোট। ফারিসের মুখ ফ্যাকাশে। সে কাঁপা কণ্ঠে বলল, আমি আমি ভয়ে কেটে ফেলেছি। কাজীর চোখ কঠিন হয়ে উঠল।